আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা বিবিএ ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 2023 সালের পরীক্ষার্থীদের জন্য শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ দিব। শিক্ষার্থীগণ, আজকে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যে সিলেবাসে আছে মাত্র 9টি অধ্যায়। ব্যবস্থাপনা বিভাগে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে 9টি অধ্যায়ের মধ্যে 7টি অধ্যায় ম্যাথ রিলেটেড এবং 2টি অধ্যায় 100% থিওরিটিক্যাল, যেমন 1 নম্বর এবং 9 নম্বর, এই দুইটা 100% থিওরি। ভালো ফলাফলের জন্য আপনাকে ম্যাথগুলো সলিউশন করতে হবে। এজন্য 2 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত একটু ভালোভাবে স্টাডি করতে হবে। বি পার্টে আপনার 8টা প্রশ্ন আসবে, সি পার্টেও 8টা প্রশ্ন আসবে। এর ভিতরে মাত্র 5টা অ্যান্সার করতে হবে এবং আনসারগুলো নির্ভুল আনসার করতে হবে, তাহলে ম্যাথে নাম্বার বেশি আসে থিওরিটিক্যালের চেয়ে। এই জন্য ম্যাথগুলো সলিউশন করা সব থেকে বেস্ট হবে আপনার জন্য। বিগত সালে কিন্তু আপনার ম্যাক্সিমাম দেখেন, এই যে 2013 সালে যে প্রশ্নটা আসছিল, এখানে ম্যাথ আসছে কতগুলো একটু দেখাই। বি পার্টে শুধুমাত্র ম্যাথ আসছে 7টি, 2টা মাত্র থিওরি ছিল। এই 7টার ভিতরে মাত্র 5টা অ্যান্সার করতে হবে। সহজ সহজ ম্যাথ, এটা অ্যান্সার করলে আপনি 20-এ 20 পেয়ে যাবেন। আর সি পার্টে দেখেন ম্যাথ আসছে 5 সেট আর 3 সেট থিওরি আসছে। 5 সেট ম্যাথ যদি আপনি সলিউশন করতে পারেন, নির্ভুল অ্যান্সার হয়, তো এ প্লাস তো নিশ্চিত হবে। তাহলে আসুন আমরা সাজেশনটা এক নজর একটু দেখে আসি। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে, যে বইয়ে সমস্ত অঙ্কগুলো ফর্মেট আকারে খুব সুন্দরভাবে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সাজিয়ে দেওয়া আছে। ঠিক ফর্মেট অনুযায়ী আমি সাজেশন করেছি। প্রথমে থিওরি প্রশ্ন দিয়েছি 1 নম্বর অধ্যায় থেকে। যারা থিওরি লিখতে চান তাদের জন্য 1 নম্বর অধ্যায়ের এই প্রশ্ন কয়টা লিখলে এনাফ। এই প্রশ্নগুলো পড়লেই আলহামদুলিল্লাহ এখান থেকে কমন আসবে। 2 নম্বর অধ্যায়, এটা ম্যাথ বেশি করা লাগবে না। দেখেন 1 নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম দিয়েছি 4 নম্বর। এই 4 নম্বর করলে আপনি ওই ফর্মেটে যতগুলো ম্যাথ আছে সবগুলো পারবেন, কারণ একই জাতীয় ম্যাথগুলো একটা ফর্মেট আকারে এক জায়গায় সাজিয়ে দেওয়া। এবার 2 নম্বর ফর্মেট থেকে বি পার্ট এবং সি পার্ট, এটা দুইটাই আসতে পারে। এই জন্য প্র্যাকটিস করার জন্য আমি 3টে ম্যাথ দিয়েছি, প্রবলেম 9, 10 এবং 12। 3 নম্বর ফর্মেটটা এখানে ম্যাথ গুরুত্বপূর্ণ না, 4 নম্বর ফর্মেটটা গুরুত্বপূর্ণ আছে। 4 নম্বর ফর্মেট থেকে প্রবলেম নাম্বার 3, 9, 10, 11, 12, 13, 14 এগুলো প্র্যাকটিস করার জন্য দিয়েছি। ব্যাস এই কটা অঙ্ক করলেই আপনার 2 নম্বর অধ্যায় শেষ হচ্ছে। এইভাবে আপনি অনলি 6টা অথবা 7টা অধ্যায় দেখবেন। তো 6টা 7টা অধ্যায় করলে 5টা নির্ভুল কমান এখানে অ্যান্সার করতে পারতেছেন, 5টাতে কমান আসবে অবশ্যই। চলুন আমরা এক নজরে 1 নম্বর থিওরিগুলো একটু আমাদের বইতে দেখি। থিওরি তো সব বইতে, প্রত্যেকটা বইতে আছে, কিন্তু থিওরিগুলো সহজ সরল ভাষায়, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর হবে যত্ন সহকারে আমি এখানে লিখেছি। তো এই জন্য আমার বইটা আপনার সংগ্রহ করলে আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। যারা অন্য বই কিনেছেন তাদেরও আমি অনুরোধ করব, কম দামে মাত্র অল্প কয় টাকা দিয়ে অন্তত আমার ম্যাথ 3টা বই তো আপনি সংগ্রহ করতে পারেন। একটা ভালো রেজাল্টের জন্য ভালো বই কিন্তু খুবই জরুরি। একজন ভালো শিক্ষক এবং একটি ভালো বই আপনার ভালো রেজাল্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর অধ্যায়তে আসেন। আমরা যে অধ্যায়টা সাজেশন দেখলাম, এক নজরে আমরা একটু দেখতে পারি। এখানে 2 নম্বর অধ্যায়ের প্রথমে প্রবলেম নাম্বার ফরম্যাট 1-এর প্রবলেম 4, তো সেটাই দেখে আসি। সকলেই আমাদের বইটা বের করুন যাদের কাছে আছে, আর যাদের কাছে নেই তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। দেখুন আমরা চলে আসছি অলরেডি 1 নম্বর ফরম্যাটের 4 নম্বর প্রবলেম। এটা 19 সালে আসছিল, এবার 23 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
অঙ্কটা ছিল সামিট লিমিটেড নিডস, তাদের প্রয়োজন 8 লাখ টাকা। দ্য ফাইন্যান্স ইটস দ্য ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মধ্যমেয়াদী লোন। দ্য অগ্রণী ব্যাংক অ্যাগ্রি টু মিট দ্য রিকোয়ারমেন্ট 14% ইন্টারেস্ট, 14% সুদে অগ্রণী ব্যাংক এই টাকাটা সাপ্লাই দিতে রাজি হয়েছে। দ্য লোন শুড বি রিপেইড নেক্সট 4 ইয়ার, পরবর্তী 4 বছরে আপনার এই লোন পরিশোধ করতে হবে। লোন পরিশোধ করার সিস্টেম হলো দুইটা, একটা হলো ক্যাপিটাল রিকভারি মেথড আর একটা হলো ব্যালন মেথড। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল আন্ডার ব্যালন পেমেন্ট মেথড। ব্যালন মেথডে আপনাকে এই শিডিউলটা তৈরি করতে হবে। দেখুন 1 নম্বর ফরম্যাটটার নাম কিন্তু ব্যালন পেমেন্ট মেথড, আর 2 নম্বর ফরম্যাটের নাম হলো ক্যাপিটাল রিকভারি মেথড, আর 3 নম্বরটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, 4 নম্বরে লিজ ফাইন্যান্সিং। ব্যালন পেমেন্ট মেথড বলা আছে, তার মানে 1 নম্বর ফরম্যাটের অঙ্ক। এটা অঙ্ক যেটা আসুক, ব্যালন পেমেন্ট যদি আপনি একটা শিখতে পারেন তো প্রত্যেকটা অঙ্ক নির্ভুল অ্যান্সার করতে পারবেন। এই জন্য ভালো রেজাল্ট করার জন্য এবং সহজে মনে রাখার এক অভিনব কৌশল হলো ফরম্যাট। কারণ এই ব্যালন পেমেন্ট মেথড একটা করলে আপনি এই জাতীয় যদি 10টা অঙ্ক আমি দিই তাহলেও আপনি অ্যান্সার করতে পারবেন, সেটা ফিগার চেঞ্জ হলেও পারবেন। এই জন্য নিয়ম শিখতে হবে। দেখুন বিগত সালগুলোতে অথবা আপনি 3rd ইয়ারের দিকে খেয়াল করুন, 3rd ইয়ারের প্রশ্ন কিন্তু দেখেন কোনো বোর্ড প্রশ্ন রিপিট করতেছে না, সব এই ফরম্যাটের মধ্যে আসছে প্রশ্নগুলো। তাই নিয়মগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবেন। আসলে শিক্ষা ব্যবস্থা এটাই হওয়া উচিত যে আপনাকে একটা নিয়ম শিখা দেওয়া হবে আর ওই নিয়মে ফিগার চেঞ্জ করা হবে, নাম চেঞ্জ করা হবে, কিন্তু আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন, তাহলে আপনি শিখতে পারছেন। আর এখন বর্তমান কিন্তু এটাই আসবে, 3rd ইয়ার 4th ইয়ার এখন বর্তমানে যে সিস্টেম শুরু হয়েছে ভবিষ্যতে এভাবেই চলবে। তাহলে ব্যালন পেমেন্টটা আমরা শিখি, একটা করলে আপনি সবগুলো পারবেন। এই ব্যালন পেমেন্ট 1 নম্বর প্রবলেম ফরম্যাটে শুরু হয়েছে, প্রবলেম 1 থেকে। মনে করেন এখানে 4টে 5টা প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে, কিন্তু 4টে 5টা তো আপনার লাগবে না, আপনি একটা করলেই তো সবকটা পারতেছেন। তাহলে আমার বইটা এখনই সংগ্রহ করুন, মাত্র প্রত্যেকটা অধ্যায় দেখবেন 3টা 4টা 5টা করে হয়তো ফরম্যাট আছে। তাহলে 3টা ফরম্যাট থাকলে 3টা অঙ্ক করেন, তাহলে তো আপনার এখানে 30টা অঙ্ক হয়ে যাচ্ছে। সব অঙ্ক তো প্র্যাকটিস করা লাগবে না। আমরা যে 4 নম্বর প্রশ্নটা পড়লাম, এটা আমরা একটা সলিউশন দেখি। প্রথম স্টেপের কাজ হলো যে আগে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট বের করতে হবে, আর এর সূত্র হলো অ্যামাউন্ট অফ লোন কত নিয়ে আসি আমরা দেখেছি 8 লাখ টাকা, আর ইনস্টলমেন্ট কয়টা 4 বছরে 4টা, তাহলে প্রতি বছরে মূল টাকা দিতে হবে 2 লাখ করে, 2 লাখ 2 লাখ 2 লাখ এরকম 4 বার দিলে মূল টাকা 8 লাখ পরিশোধ হবে। এই মূল টাকা পরিশোধের সাথে সাথে ব্যবহৃত আমাদের লোনের উপরে সুদ দিতে হবে। যেমন প্রথমে আমাদের লোন নেওয়া ছিল 8 লাখ টাকা, এই 1 বছর পরে আমরা কত টাকা সুদ দিব? 8 লাখের উপরে 12%, এই 14% হয় 1,12,000 টাকা, 1,12,000 টাকা সুদের টাকা, আর 2 লাখ টাকা হলো মূল টাকা, তাহলে টোটাল দিতে হবে 3,12,000 টাকা। ব্যাস ওকে। এখন আসেন 8 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দিলে ব্যালেন্স থেকে 6 লাখ, পরের বছরে ওই 6 লাখ থেকে আবার 2 লক্ষ টাকা দিলে দ্বিতীয় বছরের ব্যালেন্স থেকে 4 লাখ, তৃতীয় বছরে ওই 4 লাখ থেকে পুনরায় 2 লাখ টাকা পরিশোধ করলে ওই তৃতীয় বছরের ব্যালেন্স থেকে মাত্র 2 লাখ, চতুর্থ বছরে 2 লাখ থেকে 2 লাখ পরিশোধ করে দিলে টোটাল ব্যালেন্স কিন্তু নীল হয়ে যায়। আর এর সাথে ব্যবহৃত টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে। যেমন প্রথম বছরে আমরা 14% ইন্টারেস্ট দিলাম 8 লাখের উপরে, কিন্তু দ্বিতীয় বছরে 6 লাখের উপরে 14% 84,000 টাকা, তৃতীয় বছরে 4 লাখের উপরে 14% 56, আর চতুর্থ বছরে 2 লাখের উপরে 14% 28,000 টাকা ইন্টারেস্ট। তাহলে লাস্ট বছরে কিস্তি হলো 2,28,000 টাকা, তার আগের তৃতীয় বছরে হলো 2,56,000 টাকা, দ্বিতীয় বছরে 2,84,000 টাকা। এই তো টোটাল পেমেন্ট। কি শিডিউলটা অনেক সহজ না? তাহলে এখন এখানে যদি 8 লাখের জায়গায় 16 লাখ টাকা দেওয়া হয়, 4 বছরের জায়গায় যদি 5 বছর লেখা থাকে কোনো সমস্যা নেই, ফিগার চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, কিন্তু নিয়ম তো আর চেঞ্জ হচ্ছে না। ব্যালন পেমেন্ট তো আজীবন এটাই থাকবে। তাহলে আপনি যে ব্যালন পেমেন্টটা শিখতে পারছেন এইটাই তো আপনার মেন বিষয়। এভাবে প্রত্যেকটা অধ্যায় ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে গোছাই দেওয়া আছে। তো একটা ভালো বই একটা ভালো রেজাল্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো বই একজন শিক্ষার্থীর কাছে একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। ব্যালন পেমেন্টটা আপনি শিখতে পারলেন। এবার ক্যাপিটাল রিকভারি মেথড, তারপরে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেখাবো, তারপরে লিজ ফাইন্যান্সিং। একটা ক্লাসে আপনি 1 ঘন্টার ভিতরে পুরো একটা অধ্যায় আপনি শেষ করতে পারবেন। যেখানে একটা অধ্যায় শেষ করতে আপনার 15 দিন সময় লাগে, 1 মাস সময় লেগে যায়, সেখানে আপনি 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারতেছেন।
তাহলে কেন আপনি এটা মিস করবেন? আজই যোগাযোগ করুন। আপনার ভালো রেজাল্টের জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। কোনো টেনশন নেই, অল্প টাইমের ভিতরে সিলেবাস শেষ করতে পারবেন। তো আসলে আমরা 2 নম্বর ফর্মেটে চলে যাই। 2 নম্বর ফর্মেটটা হলো ক্যাপিটাল রিকভারি মেথড। এখান থেকে আপনি যে কোনো একটা অঙ্ক করলে সব কটা পারবেন। দেখুন সাজেশনে আপনার কোনটা করতে বলা হয়েছিল। 2 নম্বর অধ্যায়, 2 নম্বর ফর্মেট, প্রবলেম নম্বর 9, 10, 12। তো আমরা 9টায় শুরু করি। আগে চলে আসুন, 2 নম্বর অধ্যায় বের করুন। প্রবলেম নম্বর 9-এ চলে আসেন। প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিন, আর ক্লাস শেষে মডেল টেস্ট নেওয়া হবে। আর এখন থেকে আপনি যদি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করেন, পরীক্ষার আগের দিন সকালেও পড়ানো হবে, তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট করবেন। শেষ ভালো যার সব ভালো তার। 4th ইয়ার আপনার কিন্তু শেষ বছর। মাস্টার্সে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আগে বই নিয়ে নেবেন। দেখুন, সামিট লিমিটেড নিড তাদের প্রয়োজন 8 লাখ টাকা টু ফাইন্যান্স ইট দ্য ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর এ রিপেয়ারিং ইকুইপমেন্ট। দ্য অগ্রণী ব্যান অ্যাগ্রি টু মিট the requirement 14% interest. The loan should be repaid next 8 years. পরবর্তী 8 বছর পরিশোধ করতে হবে। You are required to show the repayment schedule দেখাতে হবে আন্ডার ব্যালন পেমেন্ট মেথড, আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। দুইটা মেথডেই দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা ব্যালন পেমেন্ট মেথড দেখাই। 8 লক্ষ টাকা 8 বছরে পরিশোধ করতে হবে। তাহলে প্রতি বছরে মূল টাকা 1 লাখ টাকা করে দিতে হবে। এই 1 লাখ টাকা আপনার এই ছকটা থাকবে কিন্তু 6 কলাম বিশিষ্ট ছক। প্রথমে ইয়ার লিখবেন, তারপর লিখবেন লোন অ্যাট বিগিনিং, তারপর লিখবেন প্রিন্সিপাল পেমেন্ট, এরপরে ইন্টারেস্ট পেমেন্ট আর টোটাল পেমেন্ট। এই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে টোটাল পেমেন্ট, তারপরে লোন অ্যাট এন্ডিং ব্যালেন্স। তাহলে এই যে 1 লাখ টাকা পরিশোধ করলাম 8 লাখ থেকে, প্রথম বছরের শেষে ব্যালেন্স থাকলো 7 লাখ। ওই 7 লাখ থেকে আর 1 লাখ টাকা দ্বিতীয় বছরে দেওয়ার পরে অবশিষ্ট ব্যালেন্স থাকে 6 লাখ। 6 লাখ থেকে 1 লাখ টাকা পরিশোধ করলে থাকবে আপনার 5 লাখ। 5 লাখ থেকে আপনার 1 লাখ টাকা পরিশোধ করলে থাকবে অবশিষ্ট 4 লাখ। 4 লাখ থেকে আর 1 লাখ টাকা বাদ দিলে পঞ্চম বছরে ব্যালেন্স থাকবে আপনার 3 লাখ। 3 লাখ থেকে পুনরায় 1 লাখ টাকা পরিশোধ করলাম ষষ্ঠ বছরে, তাহলে ব্যালেন্স আসলো 2 লাখ। 2 লাখ থেকে পুনরায় আবার 1 লাখ টাকা পরিশোধ করলে মূল টাকা থাকে আর 1 লাখ। আর অষ্টম বছরে 1 লাখ টাকা থেকে 1 লাখ টাকা পরিশোধ করে দিলে বাস জিরো হয়ে গেল, ব্যালেন্স শেষ। আচ্ছা, এই যে বছরগুলোতে আমাদের ইন্টারেস্টের পরিমাণ 14% হারে। প্রথম বছরে 8 লাখের উপরে 14%, 1,12,000। আর তারপরে দ্বিতীয় বছরে 7 লাখের উপরে 14%, 98,000। তৃতীয় বছরে 6 লাখের উপরে 14%, 84,000। চতুর্থ বছরে 5 লাখের উপরে 14%, 5,14,000। 4 লক্ষর উপরে 14%, 56,000। ষষ্ঠ বছরে 3 লক্ষর উপরে 14%, 42,000। 2 লাখের উপরে 14%, 28,000। আর 1 লাখের উপরে 14%, 14,000। এবার আসেন, সুদের টাকা এবং মূল টাকা একসাথে দিতে হবে। তাহলে প্রথম বছরে কিস্তি দিতে হবে 1 লাখ আর 1,12,000, তার মানে 2,12,000 টাকা দিতে হবে। দ্বিতীয় বছরে আপনার 1 লাখ আর 98,000, 1,98,000 টাকা দিতে হবে। তৃতীয় বছরে 1 লাখ এবং 84,000, এই 1,84,000 টাকা পেইড করতে হবে। তারপরে বছরে 1 লাখ এবং 70,000, 1,70,000 টাকা পেইড করতে হবে। 1 লক্ষ এবং 56,000, 1,56,000 পেইড করতে হবে। পুনরায় আবার 1,42,000 টাকা দিতে হবে। এরপরে সপ্তম বছরে 1,28,000 টাকা দিবেন। অষ্টম বছরে 1,14,000 টাকা দিবেন। ব্যাস, শিডিউল শেষ। এই তো সহজ আছে। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, পাশাপাশি আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি। আপনারা ভালো ফলাফলের জন্য আজই যোগাযোগ করুন। আপনাদের সময় অনেক চলে গেছে, তারপরও এখন যে টাইম আছে, আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করবেন। এই টাইমের মধ্যেই যে হবে দেখাবো, প্রতিদিন একটা একটা করে অধ্যায় শেষ করলে মাত্র 6টা করে অধ্যায় করতে আপনার কয়দিন সময় লাগবে? 7 দিন ক্লাস হবে। বরং একবার শেষ হয়ে আরও একবার রিভিশন দিতে পারবেন। এখনও তো আপনাদের পরীক্ষার রুটিন দেয়নি, যে টাইম আছে এর মধ্যে আমরা একবার শেষ করে পুনরায় রিভিশন দিতে পারবো। আর খরচও কম হবে। টাকার দিকে তাকালে হবে না। আপনার একটা রেজাল্ট ভালো করতে পারলে ক্যারিয়ার অনেক ডেভেলপ হবে, ক্যারিয়ার গড়তে হবে। এখানে রেজাল্ট খারাপ করলে চলবে না। ইতিপূর্বে 3 বছরে হয়তো কেমন হয়েছে রেজাল্ট জানি না, যদি খারাপ থাকে তাহলে 4th ইয়ারে একটু ভালো করেন, 4th ইয়ারের রেজাল্ট ওই পিছনেগুলো কাভার করে দেবে ইনশাল্লাহ। এবার আসুন দ্বিতীয় মেথড, রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডের কাজ হলো 2টা স্টেপ। প্রথমে আমাদের প্রেজেন্ট ভ্যালু দিয়ে ইনস্টলমেন্ট একটা কিস্তি বের করে নিতে হবে। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্র তো সবাই জানি, a/i ব্র্যাকেটের মধ্যে 1 - 1/1 + i টু দি পারেন। এবার কিস্তি হলো এ বাদে আর সকলের মান দেওয়া আছে। আয়ের মান ইন্টারেস্ট রেট 14%, এন 8 বছর। আর প্রেজেন্ট ভ্যালু তো 8 লাখ টাকা লোন দেওয়াই আছে। ক্যালকুলেশন করলে প্রতি বছরের কিস্তির পরিমাণ 1,72,456 টাকা আসছে। তাহলে এবার শিডিউলের কলাম হবে কয়টা? 6টা।
প্রথম ইয়ার লিখতে হবে, তারপর লোন অ্যাট বিগিনিং, লাস্টে হবে লোন অ্যাট এন্ডিং। এবার ইনস্টলমেন্ট, এরপরে ইন্টারেস্ট পেইড আর প্রিন্সিপাল পেমেন্ট। ইনস্টলমেন্ট এর ভিতরে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দুটোই আছে, মূল টাকা সুদের টাকা দুটোই আছে একসাথে। তাই প্রথমে আমাদের কিস্তিগুলো যেহেতু সমান, তো কিস্তির মানটা আগে বসাই দিব, 8 বছরে বসাই দিলাম। এখন আসেন, প্রথম বছরে লোন নিয়েছি কত, 8 লাখ টাকা। এরপরে প্রথম বছরে ইন্টারেস্ট কত হবে, 8 লাখের উপরে 14%, 1,12,000 টাকা। এই সুদের টাকা কিন্তু এই টোটালের মধ্যে আছে। টোটাল পেমেন্ট 1,72,456 থেকে 1,12,000 টাকা বাদ দিলে প্রিন্সিপাল দেওয়া পড়ে মাত্র 60,456 টাকা। তাহলে 8 লক্ষ থেকে 60,456 বাদ দিলে 7,39,544 টাকা ব্যালেন্স আছে। প্রথম বছরের ব্যালেন্স দ্বিতীয় বছরে আবার ওপেনিং হয়ে গেল, এর উপরে আবার 14% ইন্টারেস্ট করা হলো, 1,03,536 টাকা হলো। তো 1,72,456 থেকে বাদ দিলাম, দিলে 68,920 টাকা প্রিন্সিপাল পাওয়া গেল। এখন এই 7,39,000 থেকে, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম 68,950 বাদ দিলে 6 নম্বর কলাম বের হয়ে আসলো। ওই দেখুন 6 নম্বর কলামে লিখেছি 2 নম্বর থেকে 5 নম্বর বাদ দিলে আমরা এই ব্যালেন্সটা পাবো। প্রত্যেকটা ইয়ারে কিন্তু একইভাবে। পুনরায় আবার এই 6,70,000 এটা পুনরায় তৃতীয় বছরে ব্যালেন্স হলো। তো এই যে 2 নম্বরের কলামে যে ব্যালেন্স, এর উপরেই আমরা 14% ইন্টারেস্ট বের করলাম। এটা বের করে ইন্টারেস্টটা বাদ দিলাম 1,72,000 থেকে, বাদ দেওয়ার পরে 78,000 সামথিং থাকলো। এই যে 5 নম্বর কলামটা 2 নম্বর থেকে বাদ দিলাম, আর 6 নম্বর কলাম বের হয়ে আসলো। 6 নম্বর কলামটা পুনরায় আবার 2 নম্বর কলামে ব্যালেন্স হলো দ্বিতীয় বছরে, সূত্র বছরে চলে আসলো। এভাবে প্রত্যেকটা বছর 8টা 10টা যে কয়টা বছর বলে শুনুন, সমস্যা নেই, কারণ সিস্টেম ঠিক থাকলেই তো হবে। লাস্ট বছরে এরকম হবে, নীল হয়ে যাবে লাস্টে। কি পারবে না ইনশাল্লাহ? এই যে 18 সালে আসছিল এই অঙ্কটা 10 নম্বরে, এটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, নাজিন কোম্পানি। তো এইটাও আমাদের কিস্তির মান বের করতে বলেছে, হাফ ইয়ারলি এবং মান্থলি। হাফ ইয়ারলি বললে বছরে 2 বার, আর মান্থলি বললে বছরে 12 বার কিস্তি হবে। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। দেখুন 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে কয়টা নিয়ম আছে, নিয়মগুলো সব ফরম্যাট আকারে সুন্দর করে সাজা দেওয়া আছে, একই নিয়মের অঙ্কগুলো এক জায়গায় করে দেওয়া আছে। এই সাজানো গুছানো থাকলেই ছাত্রদের জন্য সুবিধা হয়, কারণ একটা অঙ্ক করলে যদি ওই নিয়মের সেখানে 10টা অঙ্ক থাকে তাহলে 10টাই পারা যায়, ছাত্রদের মনোবল বেড়ে যায়। কারণ যখন জানতে পারবে একটা অধ্যায়ের ভিতরে মাত্র 3টা নিয়ম আছে, তাহলে 3টা নিয়ম শিখতে আমাদের কয় মিনিট লাগবে, সর্বোচ্চ 3-10 30 মিনিট সময় লাগবে, না 1 ঘন্টা সময় লাগুক। তাহলে 1 ঘন্টার ভিতরে আমরা শিখতে পারলাম, এবার প্র্যাকটিস করলে বা সব মেলায় দেখা যাচ্ছে 1-2 ঘন্টার ভিতরে পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনি যদি আমার এখানে ভর্তি হন তাহলে আমার রিজার্ভ যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সব দিয়ে দেবো। প্রত্যেকটা অধ্যায়, এক একটা অধ্যায়ের উপরে দেখা যাচ্ছে 20-30টি করে ক্লাস পাবেন, তা প্র্যাকটিস করতে পারবেন। একদিনের ভিতরে আপনি একটা অধ্যায় শেষ করতে পারেন, 6 দিনে আপনার 6টা অধ্যায় শেষ হবে। দেখুন এই অধ্যায়ে 3 নম্বর অধ্যায়ে মাত্র 3টা নিয়মের অঙ্ক আছে, ভার্টিক্যাল হরিজন্টাল অ্যানালাইসিস আর নর্মাল কেস রেশিও আর ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের অঙ্ক। এই 3টা নিয়মের আপনি মাত্র 3 থেকে 6টা অঙ্ক করবেন, বাকি 3-60টা অঙ্ক আপনি পারবেন, যত অঙ্ক আছে সবগুলো পারবেন। 4 নম্বরে আসেন ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনে আপনার বের করুন সবাই, দেখুন ভ্যালুয়েশনে মাত্র 2টা ফরম্যাট আছে, বন্ড ভ্যালুয়েশন আর স্টক ভ্যালুয়েশন। এই বন্ড ভ্যালুয়েশনে 4টা রিকোয়ারমেন্ট, 5টা রিকোয়ারমেন্ট, একটা আর স্টক ভ্যালুয়েশনে 5টা রিকোয়ারমেন্ট, বাস। তাহলে এই 2টা নিয়ম শিখলে বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন পুরো অধ্যায়টাই হয়ে যাচ্ছে আপনার। এরপর 5 নম্বরে আসেন পোর্টফোলিও। 5 নম্বরে কয়টা ফরম্যাট আছে এটা বের করেন। পোর্টফোলিও এখানে মাত্র 8টা ফরম্যাট আছে, 8টা নিয়ম। তাহলে এই 8টা নিয়ম শিখলেই এক একটা নিয়ম থেকে মাত্র একটা করে অঙ্ক করলে হয়ে যাবে। এরপর আবার সাজেশন করে দিয়েছি যে কোন কোন ফরম্যাটগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। যেমন 1 নম্বর ফরম্যাট, 2 নম্বর ফরম্যাট এগুলো খুব জরুরি দরকার, 3 নম্বরটা জরুরি না, 4 নম্বর এটা একটু লাগবে, আর 5 নম্বর বাদ। এরপরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এগুলো ইম্পর্টেন্ট। অঙ্ক অল্প আছে এখানে এবং খুব ইজিভাবে দেওয়া আছে, এগুলো করলে আপনারা পারবেন। 6 নম্বরে আসেন থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে 3 নম্বর অধ্যায়, আর এখানে 6 নম্বর অধ্যায়, সেম অঙ্ক। ইনভেস্টমেন্ট করা থাকলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও কমপ্লিট হয়ে যাবে একসাথে।
এর মাত্র 6টা ফরম্যাট আছে, 6টা ফরম্যাটে 6টা অঙ্ক করলে সবগুলো পারা যাবে। 7 নম্বর ডিভিডেন্ড পলিসি, এটা আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে 4 নম্বর অধ্যায়। এখানে মাত্র 6টা ফরম্যাট দেওয়া আছে ডিভিডেন্ড পলিসিতে। এর 8 নম্বর অধ্যায় লং টার্ম ফাইন্যান্সিং, এটা আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 5 নম্বর অধ্যায়। এই 8 পর্যন্ত অঙ্ক আছে, 9 নম্বরে সব থিওরি, 1 নম্বরে সব থিওরি। তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে 4টা অধ্যায়ের আপনার মিল আছে। 2 নম্বর অধ্যায়ের সাথে লিজ ফাইন্যান্সিং, 4 নম্বর অধ্যায়ের মিল আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 6 নম্বর অধ্যায়, আর এখানে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের 2 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট লিজ ফাইন্যান্সিং। এরপরে 6 নম্বর অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার, এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 3 নম্বর অধ্যায়। 7 নম্বর ডিভিডেন্ড পলিসি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 4 নম্বর অধ্যায়। আর 8 নম্বর হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং, এটা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্স, 5 নম্বর অধ্যায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই 4টা অধ্যায় হুবহু মিল আছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অঙ্ক করানোর সময় আবার এগুলো মিলাই দেবো। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।